না না না, তোকে কোথাও যেতে হবে না। আমি তোকে যেতে দিলে তো, আরে অত সহজে তোকে আমি ছাড়বো ভেবেছিস? পারবি? এই বাবাটাকে কষ্ট রেখে তুই চলে যেতে পারবি? ওনাকে যে কি করে বোঝাই, কিন্তু কিছু একটা তো বলতেই হবে। তাতে যদি তুমি চিন্তা করো না বাবা, আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব। সত্যি আসবি তো? এই বুড়ো বাবাটাকে ভুলে যাবি না তো? জানিস, ওরা কেউ বিশ্বাস করছে না যে কাল রাতে তোর সঙ্গে আমি কথা বলেছি। আমার সাথে কথা কাল রাতে? আহারে, মনে হয় মানুষটার মাথাটারই ঠিক নেই। দাঁড়া, ওদের এমন শায়েস্তা করবো না আমি, আমাকে যা খুশি তাই বুঝিয়ে যাচ্ছে। তুই আমার সঙ্গে কথা বল, আমি রেকর্ড করছি। যে করেই হোক মানুষটাকে ঘরে পাঠাতেই হবে। বাবা, তুমি এত রাত অব্দি জেগে থেকো না, তুমি ঘরে যাও। ঘরে গিয়ে একটু শো। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার তো ঘরে যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই শোন, ওই আদিকে না ওইসব ছাইপাশগুলো গিলতে বারণ করিস, আর তাড়াতাড়ি ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে বাড়ি ফিরে আয় না মা। আচ্ছা বাবা, আমি আসবো। এবার তুমি ঘরে যাও, একটু শো। যেতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমার একটা আবদার আছে তোর কাছে, তুই রাখবি মা? কি? মানে আমাকে একটু আদা চা করে খাওয়াবি? কতদিন তোর হাতে আদা চাটা খাইনি, একটু আদা চা করে খাওয়াবি মা? আদা চা? মানে এখন? তুই তো জানিস তোর হাতের আদা চা খেতে আমি ভালোবাসি। তুই আদা চাটা কর, আমি ঘরে গিয়ে অপেক্ষা করছি। সত্যি মানুষটা বড্ড ভালো। এই কিছুক্ষণের মধ্যে মায়া জড়িয়ে দিয়ে গেল। ওনার নিচে কোথায়? এই যা, একদম ভুলে গেছি আমার ব্যাগটা। কোন দিকে যাই, কোন দিকে রেখেছে ব্যাগটা? তোর থেকে এই দিকেই যাই। কিন্তু উনি যে বললেন আদা দিয়ে চা খাবেন, আশা নিয়ে মানুষটা ঘরে বসে থাকবেন।